দেশবাস আজাজিল ফেরেশতা ভুল করে শয়তানের প্রমোশন লইল, লান্নতের তক্তা তার গলায় জুড়াইল। আমরা ভুল করলে কি করলাম? আমরা কিছু মানুষের প্রবঞ্চনা ভুল করে আজকা দুঃখে দুর্দশায় পড়ে গেলাম। ঠিক আদম আলাইহিস সালামও শয়তানের প্রবঞ্চনা পড়ে দেশ থেকে বিতাড়িত হলো, তাই উনি দুনিয়াতে এসে সারা জীবন কষ্ট করতে হবে। আমরাও এই শয়তানের কিছু মানুষ বাংলাদেশে আছে, সেই শয়তানরা আমাদেরকে ভুল বুঝিয়ে পাকিস্তানের অনুসরণ করে আমাদেরকে ভুল পথ দিয়ে গেল। সেই ভুল পথে আমরা আজ চলে আদম আলাইহিস সালামের মতো আমরা কি দুঃখ কষ্ট পড়ে যাব না? পড়ে গিয়েছি। সবাই সবার চিন্তা করে, আসলে পৃথিবীতে কেউই কারোর চিন্তা করে না, নিজের চিন্তা নিজে সবাই করে। আমি ধ্বংস হয়ে যাই, আরেকজন চায় না। আবেগাপন্ন মানুষ আমরা, বাংলাদেশের মানুষ বেশিরভাগ আবেগাপন্ন, আবেগে অনেক কিছু করে। আবেগ যখন ভিতরে উদ্রে উঠে, কোনটা ভালো কোনটা মন্দ হুক যোগ করে নেমে যায়। আজ আমাদের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে একমাত্র সৃষ্টি স্রষ্টা রাব্বুল আলামিন ছাড়া আর কেউই জানেন না। এই ভুলের মাসল একজনে দোষ করলে 10 জন দিত। সারা বাংলার মানুষ আজকে আমরা কষ্ট পতিত হয়ে যাব। বিশেষ করে গরিব মানুষটি বেশি কষ্টে পড়ে যাবে। যারা মধ্যবিত্ত মানুষ, যাদের টাকা পয়সা আছে, যাদের ইনকাম ভালো আছে, তারা হয়তো আগে 20 টাকা ইনকাম করতো, এখন হয়তো 10 টাকা করবে, নাহলে 5 টাকা করবে, চলতে পারবে। যারা 10 টাকা ইনকাম করবে তারা তো জিরোতে চলে আসবে। এই পরিস্থিতি দায়ী কে নেবে? এগুলোর একটা প্রায়শ্চিত্ত আছে। এই প্রায়শ্চিত্ত ভোগের জন্য আমরা আজকে কতদিন কষ্ট করতে হবে একবার সৃষ্টি স্রষ্টা রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুজ্ঞান সুবুদ্ধি দেওয়ার তৌফিক দেন। আমি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, নিজের চিন্তা করি, পরের চিন্তা করি। আমরা একটা কিছু করতে গেলে ভাবিয়া চিন্তা করিও কাজ করি, আর ভাবিও নাই, কথাটা খুবই অহেতুক বলে যায় নাই, কিন্তু করিয়াও আমাদের অনেক কিছু ভাবতে হয়। কি করলাম? আমরা কি সঠিক পথে আছি? একটু বিবেক বিবেচনা করে দেখতে হয়। এবং দেখবেন যদি ভুল করে থাকি আবার ভুল শুধরাবার সুযোগ আছে। হয়তো হনস্থায়ী যে কষ্ট করে গিয়েছি, কষ্ট থেকে আল্লাহ অবশ্যই আছান করবেন আমরা যদি ভুল শুধরাই। আর বারবার যদি একই ভুল করে যাই, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আর কষ্ট থেকে আছান দেবেন না। কারণ বলবে তুমি বারবার ভুল করছো। অনেক ভুলের জন্য আমরা কষ্ট করলে আল্লাহ হাসে। কেন? আল্লাহ দেখ তুই নিজে নিজে বেশি বুঝে আজকে তোর এই পরিস্থিতি। আমি তো তোদেরকে কখনো কারোর দুঃখ দিই নি, তোদের কর্মের ফলে তারা দুঃখ পাস। আমি যা বলেছি তারা না শুনে তোরা মানুষের কথা শুনেছস, নিজের বিবেককে সাড়া দেশ নাই। যারা নিজের বিবেককে সাড়া না দেওয়ার কারণে হাসরের মাঠে অন্ধ হয়ে উঠবেন, বিবেকহীন হয়ে উঠবেন। প্রত্যেকটা সন্তানরা 2002 সাল 96 সাল তো দেখেন নাই দেশের কি পরিস্থিতি ছিল। আজ আমরা যে ভুল করে যাচ্ছি, ছেলে মেয়েদেরকে উল্টা পাল্টা বোঝা যে ভুল করেছি, সেই ভুলের মাসল দিতেই হবে। সারা ঘর আগুন লাগায় মাধ্যে আমি বসে থাকলে কখনোই আগুন থেকে নিস্তার পাবো না, আমিও জ্বলতে হবে। আপনারা যারা ভুল বুঝিয়ে ছেলে মেয়েদেরকে ভুল ডিসিশন দিয়েছেন, সেই ভুলের মাসল আপনারা নিজেরাও দিতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।